এই হৃদয়, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, জঙ্গলে জঙ্গলে মন তাকাও। না ভাই তাকাবো না জঙ্গলে। দেখো হৃদয়, যদি কইতে পারস কই যাচ্ছি? 10 টাকা। আনটা নাকি মেলকম মেলকম মতে শুনে কইতেছো হালার ফালা। লেবু লেবু দাঁত হয়ে যাবো। আমাদের শামিল যাচ্ছে ব্যাগ ঠিক করতে করতে। দ্য 100 প্লেস অফ চিটাগাং, মেলখুম। আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। সবাই আসতে পারে নাকি? এখান পর্যন্ত একটা লোক দেখেছো তুমি আমরা ছাড়া? জায়গা আমরা অবশেষে সেই জায়গার কাছাকাছি এসে গেছি। দুই পাশে সেই খুমের সৌন্দর্য। যাও সামিল যাও। আমরা খুমের সৌন্দর্য উপভোগ করতে চলে এসলাম সেই 100 প্লেস মেলখুম। এই দেখেন, এখন কিন্তু পর্যাপ্ত রোদ, বাইরে কোনো মানে বৃষ্টির আশঙ্কা নাই, আকাশে পর্যাপ্ত সূর্য। তারপরে দেখেন আমরা একেবারে অন্ধকারের মধ্যে প্রবেশ করেছি সেই হান্টিং প্লেস দ্য মেলখুম। মেলকম ইজ দ্য বেস্ট প্লেস ইন চিটাগাং। আপনারা, আবারও বলছি, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যা দিস ইজ দ্য হান্টিং প্লেস। বৃষ্টি না, এটা পাহাড়ের গা ঘেঁষে পড়ায় যে পানিগুলা। ভাই ভিডিও অফ করেন না, আপনাদের সামনে লাইভ আছে। একটা স্ট্যান্ড কিনতাম ভিডিও করার জন্য, লাগিয়ে দিতাম, আজীবন ভিডিও চলতে থাকতো। এই জায়গায় আসার ইচ্ছা ছিল সবচেয়ে বেশি আমাদের, দা নাম্বার 1 আসাদ, বাট সে অনেক চেষ্টার পরও আসতে পারে নাই, কারণ সে এখন বর্তমান রুগী। সামনে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন। কই যাবো? পানি নামো। রান্না দেন তো। এই দেখেন কিভাবে পানি পড়তেছে পাহাড় ঘেঁষে ঘেঁষে। লাগা নাই ভাই। ভয় করে জায়গা আছে? হ্যাঁ? জায়গা তো না, জায়গা না। আরে ওটার উপর দিয়ে যাইছো, ওটার উপর দিয়ে, ওই যে ওটার উপর দিয়ে এখন যাবো, কিন্তু এখানে অনেক পানির জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। ভিডিও কন্টিনিউ করে আপনাদের দেখাবো। ওটার উপর উঠে নেই, তারপর আবার ভিডিও করবো। ভাই আমি পানিতে চলে গিয়েছি গাইস। একটা কোটি নেটওয়ার্ক নাই। হ্যাঁ ভাই এখানে 1 কোটি নেটওয়ার্ক নাই, পুরো ক্রস। নেটওয়ার্ক নাই, আমারটা তো পুরো ক্রস। নেটওয়ার্কের বাইরে ভাই ডেঞ্জার জল, একটু রিস্ক হইলেই শেষ। অনেক রিস্কি জায়গা একবারে। ভাই কামান 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 নিচে না উপর দে। খাওয়াটা নিতে চিন্তা করছিলাম যাবো। ব্যাপারই না। And bhai, come in. Careful, be careful, bhai. Danger jayga.
দেখতে পাচ্ছেন গাইস, ভাই আমার লাইফে সেরা অ্যাডভেঞ্চার প্লেস আমিল। গুহার মধ্যে যাচ্ছি আমরা। আমি আসাদ একা বলতো যে জায়গাটা অনেক সুন্দর। কি আসাদ আইছে? কিন্তু আমি বিশ্বাস করতাম না, আজকে নিজের চোখে দেখার পর আমি বাধ্য, বিশ্বাস করতে বাধ্য, এর থেকে সুন্দর জায়গা হয় না। হ্যাঁ? এই যে এরকম খারাপ এই পথ পার হয়ে আসলাম এই খুমের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখেন হাঁপাইতেছি। এই যে সামনে উমা সৌন্দর্য, খুমের সৌন্দর্য, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যাচ্ছে কিভাবে একজন পোস্ট নিচ্ছে আবার দেখো। তার জীবনের মায়া ত্যাগ করছে। বন্ধু বান্ধবের জীবনটা উৎসর্গ করে দিতে রাজি আছে, ব্যাপার না ভাই। বউটারে দিয়ে যাস। দিল্লি খাবো না না না, ওই যে সুগানোটা তো, সুগানোটা জীবনের মায়া ত্যাগ করে যাইতে হবে গাইস। ওকে যাই। সামনে যেতে পারলাম না, তবে দিনারা এরা সম্পূর্ণ করে সামনে দিয়ে বের হয়েছে। আমি আসলে তাদেরকে সেলুট জানাই, কারণ আসলে যারা অ্যাডভেঞ্চার আমাদের থেকেও বেশি, এখানে কেউ নাই, তারপর আমরা আসছি, একটা মানুষকে দেখা পাই নাই। আশা ছিল যে শেষ করে বাইরেতে বেরোবো, কিন্তু আর যাইতে পারি না। এখান থেকে আমরা ব্যাক করবো। কোনো একদিন যদি আবারও আসি শেষ করতে পারি অবশ্যই জানাবো। কিন্তু আমরা অনেক জায়গায় ঘাটাঘাটি করে অনেক ব্লগিং দেখে এসেছিলাম যে সোজা এদিক দিয়ে তারা সামনে দিয়ে বের হয়েছে, কিন্তু এর কোনো রাস্তাই নেই বের হয়ে। বুঝলাম না তারা কিভাবে বের হইলো। টাটা গাইস, আল্লাহ হাফেজ। বিশেষ করে ভাই আপনারা পানিটা সাথে করে নিয়ে আসেন, প্রচন্ড তৃষ্ণা লাগছে, কিন্তু কোনো পানি নাই, জানি না কত দূর যাইতে হবে। আর এই পানি যদি খাওয়ার আশা করেন তাহলে বেঁচে যাইতে হবে না। মনে হয় মানুষ থাকে সেদিন, মনে হচ্ছে কলা গাছ, লেবু গাছ,
পেয়ারা গাছ। কার কার যোগ ধরছে চেক করো।